সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সবাই সাথে থাকবে এবং শেষ পর্যন্ত দেখবে। তো আজকের পাঠে যা থাকছে সেটা আমরা একবার দেখে নেই। তো ত্রিকোণমিতিক অনুপাতের রূপান্তর, আজকে আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাত রূপান্তর করব, একটা থেকে আরেকটাতে যাব। এরপরে দেখব ত্রিকোণমিতিক সমস্যা ও এর সমাধান নির্ণয়। আগেও আমরা করেছি, আগের ক্লাসে করেছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার করব, ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে করব। সবাই থাকবে, আজকে ইম্পর্টেন্ট প্রবলেম আছে। থ্যাংক ইউ। তো প্রথম যে প্রবলেমটা দেখব সেটা আমরা একবার দেখে নেই কি আছে প্রবলেমটা। এখানে দেখো, প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা ট্যান আলফা প্লাস কজ স্কোয়ার আলফা কট আলফা টু সাইন আলফা কজ আলফা ইকুয়াল টু আমাদেরকে দেখাইতে হবে ট্যান আলফা প্লাস কট আলফা। তো এটা খুবই সহজ, এটা শুধু রূপান্তর করলেই হবে। সবগুলিকে আমরা ট্যান আলফা এবং কট আলফার মাধ্যমে প্রকাশ করব। তো দেখি কিভাবে করতে পারি। তো প্রথমে যেটা করব, বাম পাশটা আমরা তুলে ফেলবো। বাম পাশে যেটা দেওয়া আছে সবগুলা অনুপাতই আমরা তুলে ফেলবো, যেভাবে আছে ঠিক সেভাবেই। এরপরে এখানে যেগুলো আছে ট্যান আলফাকে আমরা ভেঙে ফেলবো, কট আলফাকে ভেঙে ফেলবো। এই কাজটুকু করব প্রথমে। তো দেখি কিভাবে করা যায়। সবাই শুরু করো। তো এখানে সাইন স্কোয়ার আলফা আছে, আর ট্যান আলফাকে ভাঙলে কি হবে? সাইন আলফা বাই কজ আলফা। সাইন স্কোয়ার আলফার সাথে গুণ করলে কি হবে? উপরে হবে সাইন কিউব আলফা, নিচে হবে কজ আলফা। ঠিক একইভাবে কট আলফাকে আমরা যদি ভেঙে ফেলি, কট আলফা ইকুয়াল টু হবে কজ আলফা বাই সাইন আলফা। তো কজ আলফা আর এখানে আছে কজ স্কোয়ার আলফা, এই দুইটা মিলে হবে কজ কিউব আলফা, আর নিচে আসবে হচ্ছে সাইন আলফা। এর পরের অংশটুকু যা আছে আমরা তাই লিখে ফেলবো। পরের অংশ যেটা আছে টু সাইন আলফা ইন্টু কজ আলফা। এরপরে শুধু আমরা ক্যালকুলেশন করে যাব, আমরা ফর্মুলা বসিয়ে ফেলছি। তো প্রথম যে দুইটা পদ আছে এখানে কজ আলফা নিচে আছে, আর একটা নিচে আছে হচ্ছে সাইন আলফা। এখান থেকে আমরা কজ আলফা এবং সাইন আলফা লসাগু ধরবো। তাহলে এখানে আসবে হচ্ছে কজ আলফা সাইন আলফা, নিচে আসবে। তাহলে সাইন আলফা আর কজ আলফা দিয়ে ভাগ করলে আমাদের থাকবে সাইন আলফা। সেই সাইন আলফা দিয়ে এই সাইন কিউব আলফাকে আমরা গুণ করব। তাহলে এখানে আসবে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর এখানে আসবে সাইন আলফা দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে কজ আলফা ইন্টু কজ কিউব আলফা মিলে হচ্ছে হবে কজ টু দি পাওয়ার 4 আলফা। আর এখানে হচ্ছে কিছু নাই নিচে, তার মানে সাইন আলফা কজ আলফা দুটাকে দিয়েই আমাদেরকে গুণ করতে হবে এই পদটা, তৃতীয় পদটা। তাহলে এখানে থাকবে হচ্ছে টু সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা। তো আমরা এখানে ইজিলি দেখো যে এখানে আছে সাইন 4 আলফা, এখানে আছে কজ 4 আলফা, এখানে টু সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা। তো ইজিলি আমরা সূত্র তৈরি করতে পারি। কোন সূত্র? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। তো আমরা দেখে নেই পরের লাইনটা। তো দেখো যে আমি যে কথাটা বলেছি সেই কাজটা এখানে করলাম, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, এটুকু ইকুয়াল টু আমরা এটুকু বসাতে পারি। আর নিচে যেটা থাকবে সেটাই থাকবে সাইন আলফা কজ আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এটার মান কত? 1। তো আমরা এখানে 1 বসিয়ে ফেলবো, আর নিচে থাকবে কি সাইন আলফা ইন্টু কজ আলফা। এরপরে আমরা যে কাজটি করব, আমরা এই রেজাল্টটার দিকে তাকাবো, ডান পাশের দিকে আমাদেরকে কি তৈরি করতে হবে? ট্যান আলফা প্লাস কট আলফা তৈরি করতে হবে। তার মানে এখানে আমাদের একটা পদ আছে, এটাকে আমরা দুইটা পদে রূপান্তর করব। তো কিভাবে দুইটা পদে রূপান্তর করতে পারি? এখানে যে ওয়ানটা আছে
এই 1 এর মানটা আমরা বসাবো, এইভাবে বসাবো। আমরা কি জানি, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাডাম কি বলতে চাচ্ছে। তো 1 এর জায়গায় আমরা বসাবো হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ওটা সবাই বসাও। তাহলে এখানে আসলো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আর নিচে আসছে হলো sin আলফা cos আলফা আগে থেকে যেটা ছিল। তো আমরা এখন এই প্লাস চিহ্ন দিয়ে দুইটা ভাগ করে ফেলবো এই ফাংশনটাকে। তাহলে sin স্কয়ার আলফার জন্য আসবে হচ্ছে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, আর cos স্কয়ার আলফার জন্য আসবে cos আলফা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে cos আলফা ডিভাইডেড বাই sin আলফা। তো এখন তোমরা জানো এই ফর্মুলাগুলি তোমরা আগেও পড়েছো। তো এই ফর্মুলাটা আমরা বসিয়ে দিব। sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু হচ্ছে tan আলফা, এবং cos আলফা বাই sin আলফা ইকুয়াল টু হচ্ছে cot আলফা। তো আমরা খুব ইজিলি এই জিনিসটা প্রমাণ করতে পারলাম। তো তোমরা সবাই বুঝেছো, একবার করলে এটা বুঝতে পারবে। তো এই ধরনের প্রবলেম থাকবে তোমাদেরকে আমি দিব, লাস্টের দিকে আছে, তোমরা সেগুলি বাসায় প্র্যাকটিস করবে। এরপরে আমি আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। তো এরপরের প্রবলেমটা দেখো, এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে cos আলফা এবং sec আলফার মান বের করতে হবে। কই থেকে বের করতে হবে, যে সূত্র ফর্মুলাটা আমাদেরকে দেওয়া আছে, ফর্মুলাটা ঠিক, যে ইকুয়েশনটা বা সমীকরণটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা cos আলফা এবং sec আলফার মান বের করব। তাহলে কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো, যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তো সমীকরণ যেটা cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2। তো এখান থেকে আমরা কি পেতে পারি, cos আলফা আমরা রেখে দিব, এখানে যে sec আলফা আছে এটাকে আমরা cos আলফাতে নিয়ে যাব। ওই সূত্রটা কি, sec আলফা ইকুয়াল টু হচ্ছে 1/cos আলফা। তো sec আলফার মানটা আমরা বসিয়ে দিলাম 1/cos আলফা, আর রাইট হ্যান্ড সাইড আমাদের 5/2 ছিল, এটাই থাকবে। এখন শুধু আমরা এটাকে সরল করে একটা সমীকরণ তৈরি করব, একটা সিম্পল সমীকরণ তৈরি করব। তো দেখি কি করা যায়। cos আলফা দিয়ে গুণ করবে উভয় পাশে। তো cos আলফা এখানে আমরা কমন নিলাম, তো cos আলফা যেহেতু কমন নিয়েছি, তাহলে cos আলফা আর cos আলফা গুণ হয়ে হবে হচ্ছে cos স্কয়ার আলফা, আর cos আলফার উপরে ছিল হচ্ছে 1, সেই 1টা আমরা এখানে বসিয়ে দিব, আর রাইট হ্যান্ড সাইড 5/2 এ থাকবে। এরপরে আমরা যেটা করব, আমরা আর গুণ করব। তাহলে কি হবে, এখান থেকে 2 cos স্কয়ার আলফা প্লাস 2। তো 2 cos স্কয়ার আলফা প্লাস 2 ইকুয়াল টু হবে 5 cos আলফা ইকুয়াল টু 5 cos আলফা। তো তোমরা দেখো যে এটা একটা কি সমীকরণ হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ। এইটা হচ্ছে cos আলফার দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা সবাই তোমরা জানো, এখানে cos আলফার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সেই জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে cos আলফার জায়গায় যদি x থাকতো তাহলে এটা হতো 2x স্কয়ার। তো x এর উপরে সর্বোচ্চ পাওয়ার কি হতো তখন 2। তাহলে যে সমীকরণের হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা হবে সেটা আমরা ওই মাত্র সমীকরণ চিন্তা করব। তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ, মানে হচ্ছে দুই ঘাতের সমীকরণ। কার সমীকরণ, cos আলফার সমীকরণ। তো আমরা এই সমীকরণটা এখন সমাধান করব। 2 cos স্কয়ার আলফা, আর এইটা রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব, -5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। এখানে মাঝখানে যে ফ্যাক্টরটা আছে -5 cos আলফা, -5 cos আলফাকে আমরা ভাগ করে নিব।
তো এটা তোমরা সবাই পারো, 9 10 এ অনেক ফ্যাক্টরাইজ তোমরা করেছো। তো এখানে থাকবে 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা, আরেকটা cos আলফা এখানে নিতে হবে, মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে আমরা 2 cos আলফা যদি কমন নেই তাহলে কি হবে, এখানে কি থাকবে, cos আলফা মাইনাস 2। আর এই দুইটা ফ্যাক্টর থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে কি হবে, এখানে cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কমন ফ্যাক্টর পেয়েছি, এই দুইটা থেকে পেয়েছি হচ্ছে cos আলফা মাইনাস 2, আর এই দুইটা থেকে আমরা পেয়েছি cos আলফা মাইনাস 2। তাহলে কমন ফ্যাক্টর যেটা, আমরা দুইটা থেকে সেটা কমন নিব। এখন পরের লাইনে cos আলফা মাইনাস 2টা কমন নিব। তাহলে cos আলফা মাইনাস 2টা যদি আমরা কমন নেই তাহলে এই পাশে কি থাকবে, প্রথম ফ্যাক্টরটা থাকবে 2 cos আলফা, এর পরের পদটা আসবে হচ্ছে -1 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা উৎপাদক আমরা পেলাম এই সমীকরণের, দ্বিঘাত সমীকরণের দুইটা উৎপাদকই থাকবে। ত্রিঘাত সমীকরণ হলে 3টা উৎপাদক থাকবে। তাহলে এইটা যে দুইটা ফ্যাক্টর যে পেলাম, তো এটা ইকুয়াল টু যেহেতু 0, তাহলে এই প্রথম ফ্যাক্টর এবং দ্বিতীয় ফ্যাক্টর এই উৎপাদক ইকুয়াল টু 0 হবে এবং দ্বিতীয় উৎপাদক ইকুয়াল টু 0 হবে। সেটা আমরা আলাদা আলাদা করে লিখে ফেলবো, cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের দেখতে হবে কোনটার জন্য আমাদের সমীকরণটা সিদ্ধ হয়। তো প্রথমত আমরা কি বসাতে পারি, cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos আলফা ইকুয়াল টু কত হবে, 2। এখানে লিখেছি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, তো ওই সমীকরণে তুমি cos আলফা ইকুয়াল টু যদি 2 বসাও তাহলে সমীকরণটা কখনোই সিদ্ধ হবে না। সিদ্ধ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে না, সেজন্য আমরা এই মানটা নিতে পারবো না, এটা ভ্যালিড মান না। তো এই পরের যে উৎপাদকটা আছে আমরা সেটা দেখি এখন, 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 বসিয়ে দেখি কি হয়। তো দেখি উৎপাদকটা, 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে cos আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে হাফ। cos আলফা ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে sec আলফাটা কি হবে, এর উল্টোটা হবে। কেন হবে, sec আলফা ইকুয়াল টু হচ্ছে 1 বাই cos আলফা। তাহলে cos আলফা ইকুয়াল টু যেহেতু হাফ, সো sec আলফা ইকুয়াল টু হবে 2। তো এই মানগুলি আমরা বসিয়ে ফেলবো যেটা প্রমাণ করতে বলছে সেখানে। এরপরে দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে, cos n আলফা প্লাস sec n আলফা ইকুয়াল টু আমরা বসাবো হাফ টু দি পাওয়ার n। cos আলফার মান হচ্ছে হাফ, সেই হাফ বসাবো, আর sec আলফার মান হচ্ছে 2, সেই 2টা বসাবো। তাহলে হাফ টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তো আমরা রেজাল্টের সাথে মিলানোর জন্য এই পরের পদটা আমরা আগে নিয়ে আসবো, এখানে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর এই যেহেতু এটা 1 বাই 2 মানে হচ্ছে 2 ইনভার্স 1। 2 ইনভার্স 1 কে আমরা n দিয়ে গুণ করলে হবে 2 ইনভার্স n। ঠিক আছে, তাহলে cos আলফা প্লাস cos n আলফা প্লাস sec n আলফা এটুকু ইকুয়াল টু হলো 2n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। সবাই বুঝতে পারছো, খুবই সহজ প্রবলেম। শুধুমাত্র অনুপাতের একটু রূপান্তর জানলে অঙ্কটা সবাই করতে পারবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। গণিত হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি অনুশীলন করবে, তাহলে সবাই ম্যাথে এক্সপার্ট হয়ে যাবে, কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না, সবগুলি সাবজেক্টে ভালো করবে। তো আমি তোমাদেরকে এখন বাড়ির কাজ দিব। তো বাড়ির কাজে যা থাকছে, আমি যে দুটা প্রবলেম করালাম ঠিক ওই ধরনের প্রবলেমই থাকবে। একটু দেখে নিই আমরা প্রথম প্রবলেমটা কি আছে। এটা খুবই সিম্পল একটা প্রবলেম। প্রথমে আমি যেটা দিয়েছি এটা হলো cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো। cos x কে তুমি
কটেক্সের মাধ্যমে নিবে। কজ এক্সকে প্রথমে সেক এক্সে নিবে, তারপর সেখানে সেক এক্সকে তুমি কটেক্সকে নিবে, তাহলে এটা হয়ে যাবে। সবার বইতে এটা দেওয়া আছে, এটা সলভ করবে বাসায়। এরপরে দেখো যে আরেকটা প্রবলেম দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ঢাকা বোর্ডে আসছে, সবাই মনোযোগ দিয়ে করবে। এখানে দেওয়া আছে হচ্ছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0। এত হলে দেখাও যে সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ। সামেশন সাইন এ মানে কি? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু আমাদেরকে দেখাইতে হবে সামেশন সাইন স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। সবাই আশা করি করতে পারবে, সবার বইতে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এবং দুইটা প্রবলেমই তোমাদের জানতে হবে, বুঝতে হবে, এগুলি মনে রাখতে হবে। তো এই বাড়ির কাজগুলা রেগুলারলি করবে। সবাই ভালো থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।